তো কংগ্রাচুলেশনস রিয়াল মাদ্রিদ ফ্যান এই বছর লা লিগা চ্যাম্পিয়ন হওয়ার জন্য। এবং সত্যি কথা বলতে বার্সেলোনা ফ্যান হিসাবে আপনাদেরকে কংগ্রাচুলেশন জানানোর আসলে ভাষাটাও এই মুহূর্তে আমাদের নাই, বিকজ জিরোনার সাথে বার্সেলোনা খেলা ছিল, যারা কিনা টেবিলে এখন এই মুহূর্তে সেকেন্ড পজিশনে চলে গেছে বার্সেলোনাকে পরাজিত করে। এবং আজকে রিয়াল মাদ্রিদ সন্ধ্যায় যে ম্যাচটা ছিল সেটা জেতার পরে রিয়াল মাদ্রিদ জানতো যে যদি বার্সেলোনা আজকে হেরে যায় অথবা ড্র করে তাহলে আজকেই তারা চ্যাম্পিয়ন হিসেবে তাদেরকে ঘোষণা করা হবে। এবং আজকে রাতে যখন বার্সেলোনার খেলা শুরু হয় জিরোনার সাথে, বার্সেলোনা কিন্তু জিরোনার সাথে লিড নিয়ে নেয় এবং তারপরে মনে হচ্ছিল যে না, বার্সেলোনা আসলে একটু অপেক্ষা করাবে মাদ্রিদকে এবং বার্সেলোনা সেকেন্ড পজিশনের জন্য ভালো মতোই ফাইট করবে। এবং ম্যাচের শুরুর দিক থেকে বার্সেলোনার অ্যাটিটিউডটা কিছুটা ওরকম ছিল যে হ্যাঁ বার্সেলোনা জিততে যাচ্ছে, এবং বার্সেলোনা কিন্তু পরবর্তীতে 2-1 ম্যাচটা এগিয়ে ছিল। কিন্তু লাস্টের দিকে যে ঝড়টা তুললো জিরোনা, তারপরে বার্সেলোনার 4-2 পরাজয় এবং রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন হয়ে যাওয়া এক রাতেই, যেখানে মাদ্রিদ আজকে ম্যাচ জিতেছে, মাদ্রিদ আজকে চ্যাম্পিয়ন ঘোষণা হয়েছে, বার্সেলোনা সেকেন্ড পজিশন থেকে থার্ড পজিশনে চলে এসেছে, বার্সেলোনা জিরোনার কাছে পরাজিত হয়েছে, তাও আবার 4-2 গোলে। এত কিছু এক রাতে যখন ঘটে যাবে, আপনি একজন কোলে হিসেবে, একজন বার্সেলোনা ফ্যান হিসেবে আপনি কি বা বলতে পারেন? আপনার মাদ্রিদকে কংগ্রাচুলেশনস জানানো ছাড়া আপনার এই মুহূর্তে আর কোনো কিছুই বলার নাই। যদি খালি একটা কথাই বলতে চাই, আপনি যদি একজন বার্সেলোনা ফ্যান হয়ে থাকেন, আপনি জাস্ট নিজেকে প্রশ্ন করেন, জাভি যখন কোচ হিসেবে বার্সেলোনা ছিল, যখন সে বার্সেলোনার কোচ হিসেবে সিলেক্টেড, মানে একদম সে স্টেবল, তখন কিন্তু বার্সেলোনা জঘন্য পারফরমেন্স করেছিল সিজনের শুরু থেকে, যার জন্য আমরা কিন্তু এই বছর লিগ টাইটেল হারছি। তারপরে জাভি বলে দেয় যে আমি চলে যাব, আমি এই সিজন শেষে চলে যাব, আমি এই সিজন শেষে থাকবো না। তারপরে বার্সেলোনার কিন্তু একটা পারফরমেন্স আমরা আপগ্রেড দেখতে পাই। বার্সেলোনা খুব সুন্দর ফুটবল খেলে, 11 ম্যাচ আনবিটেন থাকে, এবং তারপরে আবার গুঞ্জন উঠে যে বার্সেলোনায় জাভি থেকেও যেতে পারে। এবং এই গুঞ্জনের পরেই বার্সেলোনা কিন্তু রিয়াল মাদ্রিদের কাছে এল ক্লাসিকো হারে, বার্সেলোনা পিএসজির কাছেও ম্যাচ হারে এবং চ্যাম্পিয়ন্স লিগ থেকে আউট হয়ে যায়। এবং পরবর্তীতেই ঘোষণা আসে যে জাভি পরবর্তী সিজনেও থাকছে। এবং এরপরে যদি বড় ম্যাচের কথা বলি, তাহলে আজকের ম্যাচটা ছিল পরবর্তীতে জাভির এই অ্যানাউন্সের পরে সব থেকে বড় ম্যাচ। এবং এই ম্যাচে আমরা কি দেখলাম? এই ম্যাচে দেখলাম বার্সেলোনা জিরোনার কাছে 4-2 গোলে পরাজিত হলো। মানে প্লেয়ারদের মধ্যে যে মোটিভেশনটা আমরা দেখছিলাম জাভি চলে যাবে বলে, সেই মোটিভেশনটা আবারও হারিয়ে গেছে এবং ডিজাস্টারাস একটা পারফরমেন্স। এবং এরপরে একটা বড় প্রশ্ন কিন্তু থেকে যায় যে জাভি যদি বার্সেলোনায় কন্টিনিউ করে, নেক্সট সিজনে বার্সেলোনা কি করতে পারে? জাভি যদি এই সিজনের শেষে চলে যেত, তাহলে যে কোচগুলো অ্যাভেলেবল ছিল, হান্সি ফ্লিক্স থেকে শুরু করে আরও কিছু ভালো কোচ আমরা নিয়ে আসতে পারতাম, এবং তাদেরকে শুধু নিয়ে আসতে পারতাম না, তাদের পছন্দের কিছু প্লেয়ারকে আমরা ট্রান্সফার করে নিয়ে আসতে পারতাম, যার জন্য ক্লাবে তার কিছু পছন্দের প্লেয়ার তারা পেত। কিন্তু জাভি যেহেতু থেকে যাচ্ছে, এবং জাভির এইরকম পারফরমেন্সের পরে জাভি যদি নেক্সট সিজন শুরু করে এবং তারপরে সেইখানে যে যদি বাজে পারফরমেন্স করে, তাহলে তাকে স্যাক করা ছাড়া কিন্তু অন্য অপশন বার্সেলোনার কাছে থাকবে না। আর তখন যদি জাভিকে আপনি স্যাক করেন, আপনার কাছে বেটার কোনো ম্যানেজার অপশন থাকবে না, বিকজ হান্সি ফ্লিক অলরেডি বায়ার্নের সাথে লিঙ্ক, অলরেডি যদি বায়ার্নকে রিজেক্ট করেছে সে, কিন্তু সে এখন ম্যানিউয়ের সাথে লিঙ্ক বা আরও অনেকগুলো ক্লাবের সাথে তার কিন্তু লিঙ্ক আপ রয়েছে। প্লাস আপনি হান্সি ফ্লিক ছাড়া অন্য ভালো কোচের যদি তাকান, আপনি কিন্তু তাদেরকে পাবেন না। এবং তাদেরকে যদি আপনি সিজনের মাঝখানেও কোচকে নিয়ে আসেন, সে কিন্তু তার পছন্দের প্লেয়ারকে ট্রান্সফার করতে পারবে না। সো এইটা তার জন্য খুবই একটা খারাপ সিচুয়েশন হবে। সো অনেকেই বার্সেলোনার কোচ ওই মুহূর্তে হইতে চাইবে না যতটা এই মুহূর্তে তারা চাইবে। সো এই সব কিছু কনসিডার করলে একটা কথাই মনে হচ্ছে যে জাভির থেকে যাওয়াটা আসলেই কি বার্সেলোনার জন্য ভালো হলো কিনা? আপনি যদি একজন বার্সেলোনা ফ্যান হন, আপনি কমেন্ট করে জানাবেন। আর ডেফিনেটলি বিগ কংগ্রাচুলেশনস টু রিয়াল মাদ্রিদ। এই টিমটা এমন একটা টিম, মানে আপনি এই টিম থেকে ব্যালন ডিওর, আর একটা টি স্পোর্টসের আমাদের হচ্ছে ভাই বলছে, সাংবাদিক বলছে, তিনি বলছে যে ব্যালন ডিওর আসলে কাউকে দেওয়া উচিত না, ব্যালন ডিওর রিয়াল মাদ্রিদ ফুল টিমকে দিয়ে দেওয়া উচিত, বিকজ তাদের প্রত্যেকটা প্লেয়ার থেকে অসাধারণ পারফরমেন্স এইবার আমরা দেখেছি। ভিনিসিয়াস জুনিয়র, টনি ক্রুজ, বেলিংহাম, রদ্রিগো, ব্রাহিম দিয়াজ আজকে অসাধারণ গোল করছে। সব কিছু মিলিয়ে একটা আউটস্ট্যান্ডিং টিম কিন্তু রিয়াল মাদ্রিদ এই বছর, এবং আনবিলিভেবল। এবং শুধু তাই না, কার্লো আনচেলত্তি আমাকে সব থেকে বেশি ইমপ্রেস করেছে এই সিজনে। আপনি যদি বলেন রিয়াল মাদ্রিদের কে বেশি ইমপ্রেস করেছে, বেলিংহাম, রদ্রিগো, কে বা ভিনিসিয়াস, আমি বলবো ভাই আমাকে ইমপ্রেস করছে কার্লো আনচেলত্তি। হোয়াট এ ম্যানেজার, মানে আন্ডাররেটেড একজন ম্যানেজার। লাইমলাইটে থাকতে খুব একটা ভালোবাসে না পেপ গার্দিওলা, ক্লপ, এদেরকে আমরা যেভাবে লাইমলাইটে রাখি, আপনি দেখবেন কার্লো আনচেলত্তি লাইমলাইটে অতটা থাকে না, কিন্তু অসাধারণ একজন ম্যানেজার ভাই। মানে সিরিয়াসলি আনবিলিভেবল কিভাবে মাদ্রিদকে চ্যাম্পিয়ন করলো, কিভাবে তারা সিটিকে বাদ করে দিয়েছে, বায়ার্ন মিউনিখের সাথে ফার্স্ট লেগ ড্র করে এসেছে এবং ফাইনালে লা লিগা তারা জিতে গেল এবং হয়তো ফাইনাল পর্যন্ত চলে যাবে, চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে চলে গেলে মাদ্রিদকে আর ফাইনালে কে বিট করবে। সো এই বছর তারা প্রবাবলি
চ্যাম্পিয়ন্স লিগও জিততে যাচ্ছে হয়তো, আমি জানি না, মেবি না, মেবি হ্যাঁ, হোয়াট এভার, ম্যাটার সেটা না, ম্যাটার হচ্ছে অসাধারণ একটা টিম। সো ব্যালন ডিওর নিয়েও ভিডিও করবো যে কে পাচ্ছে ব্যালন ডিওর এই বছর, পেতে পারে পসিবলি, সেটা নিয়ে ভিডিও করবো। তার আগে বলতে চাই, আপনি যদি এতক্ষণ পর্যন্ত আমার ভিডিও দেখেন, আপনার উচিত হবে অবশ্যই আমাকে ফলো করে যাওয়া, বিকজ আমি বার্সা ফ্যান, আমার মন ভেঙেছে, আপনি যদি আমাকে সাপোর্ট করেন মনে একটু হলেও শান্তি পাবো, এতটুকুই। বিকজ এই বছরে বার্সেলোনা থেকে পাওয়ার আসলে কিছুই পাইনি আমরা। শুধু একটা কথাই বলতে চাই যে যে পেছনে ছবিটা দেখছেন এমএসএন, এই 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 সময়টা, এই স্বর্ণালী যুগটা মনে করে আসলে আমরা ভালো আছি। তারপর থেকে আমাদের সময়টা আসলে খুব একটা ভালো যাচ্ছে না, আর এই মানুষটা তো চলেই গেছে আমাদেরকে ছেড়ে। সো দ্যাটস ইট। এখন দেখা যাক নেক্সট সিজন বার্সেলোনা কি করে, বার্সেলোনা বোর্ড কি করে। হোপ ফর বেস্ট। ধন্যবাদ।